আপনি যদি বেতন বোনাস না দেন না আপনার নামে মামলা করে দেব আমি। বান্দির পুতে কয় কি আমার নাম বলে মামলা করবো? টাকা দিবেন, ঈদের পরে আমার বেতন বোনাস দিবেন, ঈদের পরে বেতন বোনাস নেই বলাম। ওরে হারামির বাচ্চা রে, হারামির বাচ্চা তো বালা বেদ দিচ্ছি। ধর, এটা কি স্যার? 250 টাকা বেতন, 250 টাকা বোনাস। না, 200 টাকা বেতন, 200 টাকা। 250 টাকা আপনার বোনাস আর 250 টাকা আপনার বোনাস। এত খারাপ। দে আরেকটা দাও, আরেকটা তো বান্দির। বান্দির পুতে সাহসটা কত বড়, সাহসটা কত বড়! আমার মায়ের আমি মার্কেট করে দেবো, লাখ লাখ টাকা দেবো, কোটি কোটি টাকা দেবো। এই তোমার গায়ে দিলি কেন? আপু আপনার কাছ থেকে একটা কথা বলতে আসছি। তুই কথা বলি ভালো কথা, দাঁড়া। আপনার বউরে কেনাকাটা করে দিতে পারতেছেন, আপনার মাইয়ার দিতে পারতেছেন, কাজের ছেলে কি, কাজের ছেলের কি কোনো দাম নাই? ম্যাডাম ম্যাডাম করতে তুই আমার সামনে বসিস কি লিগা? হ্যাঁ, সবার উপরে বসিস কি লিগা? এত বড় শ্বাস দিতে পারো তোরে? আপু শয়তানের বাচ্চা দিক দাঁড়া, তুই আপু আপু শুরু করছিস কি লিগা? ঈদের কয়েকদিন বাকি আছে, কি করুম নাচুম? আমার বেতন আর আমার বোনাসটা দেন, আমি দেশে চলে যাই। দেশ বান্দির পুত সাহসটা কত বড় তোর! কি রে? স্যার এনে বলি কে? একটা কথা বলতে এনে বলি কে? একটা কথা বলি। এনে বলি কে? বান্দির পুত সাহসটা কত বড় তোর! কি রে? আমি কি তোর বন্ধু? জি না স্যার। তোর আত্মীয় স্বজন? জি না স্যার। তোর বাপ? জি না। তোর কিছু লাগি? তুই কে? কাজের ছেলে। আমি কে? মালিক। এনে বলি কে? আমার লগে তো বলি কে? বসছি একটা কথা বলতে। তুই লগে বলি কে? একটা কথা বলবো আর কি। আগে কয়েক আমার পাশে কেন বসলি? সরি স্যার। ভবিষ্যতে কোনোদিন যদি কোনো সময় আমার কিনার দায় বওয়ার চেষ্টা করস না, একা ঠ্যাং দুইটা ভেঙে গেলাম বাইরে। আর ঝাড়ুটা তো জোরে পালাইছিস কে? ঝাড়ুটার দাম কত জানোস? হ্যাঁ, 200 টাকা। 200 টাকা দিয়ে আমার ঝাড়ুটার এত জোরে ফালাইলি কে লেগে মাটিতে? ঝাড়ুটা ভেঙে যাবো না? এবার ঝাড়ু ভেঙে তোর বেতনের টাকা দিয়ে কিনে আনবি। স্যার একটা কথা বলতে আর কি চাইতেছিলাম। কি ক? বলবো। ক। আমার বলতে অনেক ভয় লাগতেছে। খুব বলিস না। স্যার আমার আজকে বলতে হইবই। গায়ে দিলি কে? এই বান্দির পুত, গায়ে দিলি কে? আপনি চলে যেতেছেন এই জন্যই। গায়ে দিলি কেন? ক। ঈদের কয়েকদিন বাকি আছে, কি করুম নাচুম? আমার বেতন আর আমার বোনাসটা দেন, আমি দেশে চলে যাই। দেশে আমার পরিবারের সাথে আমি ঈদ করবো। আমার বাপ আমার মা আমার আশায় অপেক্ষা করতেছে। জাগা যা, অন জাগা যা ভাইরা যা। বেতন বোনাস দেন। কি দিমু? বেতন আর বোনাস দেন। কোরবানি দেনি বেতন আর বোনাস? কি বলতেছেন স্যার এই এগুলা? যে কোনো বেতনও নাই, কোনো বোনাসও নাই। স্যার আপনার মাইয়ার লাখ লাখ টাকা দিতেছেন, ওরা মার্কেটে গিয়ে কেনাকাটা করতেছে, আর আমি একটা কাজের ছেলে হয়ে আমার বেতন বোনাস দিবেন না? বান্দির মতো সাহসটা কত বড়, সাহসটা কত বড়! আমার মায়ের আমি মার্কেট করে দেবো, লাখ লাখ টাকা দেবো, কোটি কোটি টাকা দেবো, সারা দুনিয়া দিয়ে দেবো। তোর বাপের কি? তোর বাপের কি তোরটা দিছি? তাহলে তুই কেন বললি? ইচ্ছাম না আপনার মাইয়ারে আপনার বউরে লাখ লাখ টাকার মার্কেট করে দিতেছেন, আমি একজন কাজের ছেলে হইয়া আপনার কাছে আমি আমার বেতন বোনাস চাইতে পারি না? আমিও তো আপনার পরিবারের একজন। বান্দির মতো কয় কি আমার পরিবারের বলে সদস্য? তুই আমার পরিবারের সদস্য না, তুই আমার পরিবারের সার্ভেন্ট। সার্ভেন্ট, সার্ভেন্ট, আই মিন ইউ আর সার্ভেন্ট। জি স্যার। কাজের লোক, কাজের ছেলে, হাউস সার্ভেন্ট। আমার বাসার কাজের লোক তুই। এই জন্য কি আপনি আমার বেতন বোনাস দিবেন না? আমার যখন মন চাইব তখন দেবো। আপনি আমার বেতন বোনাস দেন। তোরে কইছি না আমার যখন মন চাইব তখন দেবো? আপনি আজকে 7 দিন ধরে বলতেছেন আমার যখন মন চাইবো তখন দেন। আপনার মন তো চাইবো না আজীবনেও। তুই জানোস আমার মন আজীবন চাইব না। আপনার বউরে কেনাকাটা করে দিতে পারতেছেন, আপনার মাইয়ারে দিতে পারতেছেন, কাজের ছেলে কি, কাজের ছেলের কি কোনো দাম নাই? বান্দির মতো আমার বউরে দেবো, আমার বাচ্চারে দেবো, তোর কি? তোর কি? হ্যাঁ নাই, হ্যাঁ নাই। স্যার প্লিজ আমার বেতন বোনাসটা দেন। আবার দিঘা হাত দেস। আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করতে চাই। তোর ফ্যামিলির সাথে তুই ঈদ করে বেতন বোনাস লয়ে যাইস যা। স্যার ঈদের সময় আমার বাপরে আমার মারে কেনাকাটা করে দিতে হইব না? তোর বাপ মারে কেনাকাটা করে দিতে হবো না? ঢাকা শহরে অনেক বড় বড় মার্কেট, শপিংয়ের সামনে গিয়ে খালাইতে কাকা অনেক মানুষে দিব।
যা তোর টাকাটা বেচে দেবো। এটা কোন ধরনের কথা বলেন স্যার, আমি বুঝি না কিছু। এইটা এই ধরনের কথা। কোরবানি ঈদের আগে কোনো বেতন বোনাস পাবি না, হাত টানাটানি, হাতের অবস্থা ভালো না আমার। আপনার মাইয়ারা দিতে পারতেছেন, আপনার শ্বশুর বাড়িতে পাঠাইতে পারতেছেন। আমার শ্বশুর বাড়িতে 10 লাখ টাকা দেবো, আমার মাইয়ারে 50 লাখ টাকা দেবো, আমার বউরে 3 কোটি টাকা দেবো, যা চা মন চায় তাই দিয়ে দেবো। তোর বাবার কি, তোর বাবার কি? আমার 7,000 টাকা বেতন, 7,000 টাকা বোনাস, এগুলো দিন। 60 টাকা দেবো না, 60 টাকা, 60 টাকা পাবি না, কথাটা যাতে মনে থাকে। এই 2 মাস ধরে আপনি এরকম করতেছেন, আমি বুঝি না কিছু। এই তো বুঝছ নাই, টাকা নিতেই পারি না আপনার কাছ থেকে। টাকাটা দিলেই তো টাকা দিলে আছে বাগা দেশে, দেশে যে বাগা দেশে কি বিয়া করছস? তোর তো চরিত্র খারাপ। ওই আবার তুই হক হয়, বিয়া করছস? জি স্যার, আমার বউ আছে। তুই না করলি কে? না করছি যদি আপনি বেতন না দেন। হ্যাঁ দেখছ, জায়গা মতো ধরছি আমি। বেতনের টাকাটা দিলেই দৌড়ে যায় বাগা দেশ। স্যার বাড়তে সময় নেই আমার। ফালতু কথা নাই, কোনো টাকা নাই। কোরবানি ঈদের আগে কোনো বেতন বোনাস নাই। ঝাড়ু দে সুন্দর করে, এ বেড়া ঝাড়ু দে সুন্দর করে। শুনেন স্যার, আপনি যদি বেতন বোনাস না দেন না, আপনার নামে মামলা করে দেব আমি। বান্দির বুঝে কয় কি আমার নামে বলে মামলা করব? মামলার মহা বুঝে না অন্তরি বলে আমার নামে মামলা করব? এর লেগেই তো কই শালার বুঝে খালি দেশে যাওয়ার লেগে এত পাগল হয় কে? দেশে যাওয়ার লেগে এত পাগল হয় কে? কয়দিন পর পরে কয় স্যার দেশে যাইম, দেশে যাইম। দেশে যে কিন লেগে যাইম কয়, এতক্ষণে সে আমি বুঝছি তোর জায়াম আলির পর খায়াম আলির পর তোর দেশে যাওয়াম এবার খারা। তোর এমন অবস্থা করুম, তোর বউ যাতে জিপ দিয়ে তোরা ঢাকায় খারা। আপু, এ আপু, আপু, এই তোমার গায়ে দিলি কেন? আপু, আপনার কাছে একটা কথা বলতে আসছি। তুই কথা বলি ভালো কথা, দাঁড়া। তুই ওর বিছনা বসলি কেন? আপু, হাত ধরতেছ কেন? আপু, আপনার আব্বার কন না আমার বেতন আর উরে, বোনাস। দাঁড়া দাঁড়া, তোর এত বড় শ্বাস কে দিছে? দাঁড়া, আমার বেতন আর বোনাসটা দিতে কন। তোর বেতন তুই আমার রুম থেকে বেরো। তুই গায়ে হাত দিলি কেন? এত বড় শ্বাস তুই পাস কোথা থেকে? হ্যাঁ, কোন মতলব আমার রুমে ঢুকছ? বেরো। আপনি তো আমার বোনের মতো। বোনের মতো বোন তো আর না, বেরো। তুই গায়ে কেন হাত দিলি? হ্যাঁ, বেরো। আবার তুই আমার বিছনায় বসস, বেরো। আপু, শয়তানের বাচ্চা দিক গেলা। তুই আপু আপু শুরু করছিস কি লিগা? তুই আমার রুমে গেলি কেন? হ্যাঁ, আপনারা আমার বেতন বোনাস দেন, আপনারা প্রতিদিন গিয়ে লাখ লাখ টাকার মার্কেট করেন, আর আমার এই 15,000 টাকা বেতন আর বোনাস মিলে। তোর বেতন বোনাস আমি কিছু জানি না। ওটা দেওয়ার দায়িত্ব আব্বুর। আব্বু দিলে দিব, না দিলে জাহান নামে চৌরাস্তায় যাবি। তুই আমার রুমে কেন ঢুকলি? কোন মতলবে গেছ? কোন মতলবে? হ্যাঁ, চুরি করার দান্দা? জি না আপু, আপনি আমার অন্য বেতন কোনো বোনাসটা দান্দা? দিয়ে দেন। তুই আবার গায়ে দিগা। আব্বু, আপু, আপনি আব্বু। আপনার টাকা থেকে দিয়ে দেন না। ও, আমি তোমার লেগে টাকা বানাবো আসছি নাকি? হ্যাঁ, আপনি তো আব্বু। আপনি তো কালকে 1 লাখ টাকা নিয়ে মার্কেটে গেছেন। এত দিকে চোখ যায় কি লিগা? আমার টাকা আমি কিভাবে ভাঙবো না ভাঙবো এটা তোরা জিজ্ঞেস করবো? তোর মতো ফকিন্নি রে ছোট লোক রে। হ্যাঁ, তোরা যদি নেক্সট টাইম আমার রুমে দেখ। আমার পরিবারের সাথে আমি ঈদ করতে চাই দেশে। আপনার আব্বার বলেন আমার বেতন বোনাসটা দেওয়া লাগে। এই শয়তানের বাচ্চা, কি এর বেতন বোনাস? হ্যাঁ, ছোট লোকদের আবার কিসের ঈদ? কাজ করতে আসছো, কাজ করবি। তুই যদি গ্রামে চলে যাস, আমাদের বাসার কাজ করবো কে? আমরা করব? কত মেহমান আসবে বাসায়? আপনারা কিন্তু আমার উপরে জুলুম করতেছেন, বুঝছেন? যখন চাকরির ঢুকিয়ে দিলি তখন মনে ছিল না এই জায়গায় জুলুমের কিছুই নেই? কোনো গ্রামে যাওয়া হবে না। না দিলেন বেতন বোনাস। বেয়াদবের বাচ্চা, অসভ্য ছোট লোক কোথাকার। ম্যাডাম, আর কয়েকদিন বাকি আছে ঈদের। আপনারা যদি আমার বেতন বোনাস না দেন, তখন তো আমি গাড়ি পাইবো না। দেশে যাই কেমনে কোন? ম্যাডাম ম্যাডাম করতে যে আমার সামনে বসেস কি লিগা? হ্যাঁ, সবার উপরে বসেস কি লিগা? এত বড় শ্বাস দিতে কারো তোরে? বালা কইতে কইতে মাথার উপরে উঠে গেছো গা, আসমান উপরে উঠে গেছো। ম্যাডাম, হ্যাঁ? স্যারের কোন আমার বেতন বোনাসটা দিয়ে দিতে। তোর কি আর বেতন বোনাস দিব? আর তুই বাড়ি যাবি কি লিগা? ঈদের জানা বাড়িতে কাম আসছে না? কত আত্মীয় স্বজন, কত মেহমান আইবো, বাড়ির কাজ কর্ম করবো কে? ম্যাডাম। বাপে করবো? ম্যাডাম, আমি আমার বাপ মার সাথে ঈদ করতে চাই দেশে গিয়া। তোর বাপ মার সাথে করতে চাইবো? তোর ঢাকা কামড়ে সকাল লিগা, তোর ঢাকা কাম কর, তোর বাপ মা লাগে থাকো যায়, আত্মীয় স্বজন থাকো যায়, হেন যায় কামড়ে সকাল লিগা। ম্যাডাম, ঈদে সবাই তো বাড়িতে যাইবো, আমি বাড়িতে না, বাড়ি যাওয়া চলবো না। অনেক কাজ আছে, অনেক আত্মীয় স্বজন আসবো, অনেক মেহমান, রান্না বান্নার অনেক আয়োজন। আমি এগুলো একলা করতে পারতাম না। আমার মেয়েরা কি কাজ করে? হ্যাঁ, আমার মেয়েরা ঘরে কোনো কাম কাজ করে দেখছস না? আমি কোনো কাম করাইছি? আপনারা এমন করতেছেন কে বুঝলাম না ম্যাডাম। তোর লাগে আবার কেমন করবো?
হ্যাঁ গত 2 মাস ধরে আমার বেতনও ঠিক মতো দেন না, বোনাস তো ঈদে কইছেন সব কিছু দিবেন, এখন ঈদের বাকি আছে আর কয়দিন, এখন যদি আমি টাকা না দেন তাহলে আমি মার্কেট করবো, আমার বাপ মার জন্য কাপড় চোপড় কিনবো না। ফোকর নিয়ে যাওয়ার মার্কেট, ফোকর নিয়ে যাওয়ার ঈদের কাপড় চোপড়। হ্যাঁ তো আবার কে মার্কেট কে কাপড় চোপড়? ও ফুটপাত তো যায় একটা প্যান্ট লইবে একটা গেঞ্জি লই আবি। কি বলতেছেন ম্যাডাম? আর ঈদের পরে কোনো সাউন্ড করবি না, ঈদের পরে জেনে মন চায় ঈদের পরে যাবি। আপনি একটু বোঝার চেষ্টা করেন। কি বুঝে শাশু তো বারবার আমার শরীরে হাত দিতেছে, বারবার আমার ধরতেছে। হ্যাঁ তত শ্বাস দিছে কারা? তুই কত তো আমার শরীরে হাত দিতেছস। ম্যাডাম আপনারা যদি আমার বেতন বোনাস না দেন তাই কিন্তু আমার উপরে আমি কিন্তু আপনার বাসায় আর কাজ করবো না। উরে আল্লাহ গো, আমার বাসায় কাম করবো না। কাম না করলে কেটা কাম করবো আমার বাড়ির? হ্যাঁ এত বছর ধরে আমার বাসায় গেছে না, কি চোখ পা ফুটে গেছে গা? হ্যাঁ চোখ ফুটে গেছে গা? ওই পাশের বিল্ডিং এ আমার বলছিল কাজ দেওয়ার জন্য, আমি এত বড় চোখ ফুটে গেছে, কান ফুটে গেছে গা? মানে মানুষের বেতন বেশি দেখছে? হ্যাঁ আমি বেতন কম দেই না, বেতন আরো বেশি দিব তোরে। শুনুন ম্যাডাম, আপনি স্যার মিল্লা বলতেছেন, খালি বলতেছেন ঈদের পরে টাকা দিবেন, ঈদের পরে আমার বেতন বোনাস দিবেন, ঈদের পরে বেতন বোনাস নিয়ে কি বাল পলায়াম? উরে হারামির বাচ্চা রে, হারামির বাচ্চা তো বালা বেদবি শিখছে। হ্যাঁ এত বেদবি করতে শিখছস? আর কাজ কথা সাহেবে। আচ্ছা তোর একদিন কি আমার একদিন? হারামি যত হারামি। টিয়া দেন, টিয়া দেন। এতদিন ভালো ব্যবহার করছি, খুব ভদ্র ব্যবহার করছি, ঈদের বেতন বোনাস তো দেনেই নাই, এখন বেতন দেন, বোনাস লাগবে না, বোনাস আপনারা ভিক্ষা দিলাম, বোনাস দেন নাহলে বেতন দেন, দুইটার তো একটা দেন। আমি এই যে ব্যাগ গুছাইছি, দেশে চলে যেতেছি, আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করব, ঠিক আছে? এই যে আপনার বাসায় কাজ করি, ঠিক আছে? আপনি আমার মাথা কিনে নেন নাই, বুঝেন নাই? আপনি এখানে কাজ করি দেখেন, এর বাসায় কাজ করি দেখে আপনি আমার মাথা কিনে নিছেন না। আমি আমার ফ্যামিলির সাথে দেশে গিয়ে ঈদ করবো। 60 টাকা দেন, টাকা দেন, বেতন বোনাস দেন, না হলে এই জায়গায় কিছু একটা হয়ে যাইব। চিল্লানি মানুষকে কি হবো? হুমকি দেস আমারে? হ্যাঁ হুমকি দেস? আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? তুই আমার হুমকি দেস? তুই হুমকি দেস আমারে? ধর, এটা কি স্যার? 250 টাকা বেতন, 250 টাকা বোনাস, না 200 টাকা বেতন, 200 টাকা বোনাস, 100 টাকা বকশিস। যা, ম্যাডাম, তোর আর কাম করতে হবো না, যা ম্যাডাম, যা। ম্যাডাম রেডা কসকে? এ আপা, এই আল্লাহর ভূত। আপা, এই কি সবজি রে করছিস সকালবেলা? আপনার মাইয়া কো? আমার তো দরকার কি? দরকার আছে, আপনার মায়েরা ডাকেন। কি অবস্থা শুরু করছিস স্যার? মানে যাইবো গা তো মাপ মুপ চাইবো মনে হয়, কি হইছে? সমস্যা কি? সালাম করবো। এই যে 500 টাকা আছে না, কি হইছে? 250 টাকা আপনার বোনাস আর 250 টাকা আপনার বোনাস। এত খারাপ? দে আরেকটা দাও, হ্যাঁ আরেকটা তো বান্দির পুতের, আরেকটা দাও। ও আপনার সাহস কত বড়, আমার বোনাস 500 টাকা বোনাস দিস না? তোর সাহস তো কম না। আপনার বাপে আমার বেতন দেয় নাই রেখা, ঠিক আছে? আপনার হচ্ছে কি ফকিরনি, যদি ফকিরনি না হইতেন না, আমার এই 15,000 টাকা বেতন বোনাস না দিয়ে আমার এই যে 500 টাকা ধরা দিতেছেন, আমি দেশে যাইতেছি, এই 500 টাকা কি আমার বাস ভাড়া হইব না? 500 টাকা, বুঝছেন? বাস ভাড়া আমার 700 টাকা। পাশে ভিক্ষা করতে করতে যাবি গা। আপনার মতো যারা ফালতু মুরব্বী আছে না, ফালতু মুরব্বী। কি কইছস? কি কইছস তুই? তুলে দাও। তুই কি কইছস? অনেক বাবাই লাগে। তুই কি কইছস? কি কইছস তুই? তুই কি কইছস? কি কইছস তুই? ক ক কি কইছস? বান্দির পুত, সাহসটা কত বড়! অতিরিক্ত বারবার লাগছে, কিছু কইতে না থাকতে। ধর, যাবে রে। যা বাইরা, বাইরা। আপনারা যেমনে মন চায় সেমনে চালাইছেন, সারা দিন কাজ করাইছেন, সারা রাত কাজ করাইছেন, আর আমিও কাজ করছি গাদার মতো, আমার নিজের বাসার মতো এই বাসায় থাকছি, আর দিন শেষে আপনারা কি আমার বেতন বোনাস মাইরা দিচ্ছেন, বুঝছেন? এডি খাই আপনারা অনেক বড় হেন, আর যেমনে মন চায় এমনি খাটাইছেন, সমস্যা নাই, আল্লাহর কাছে দোয়া করি আপনারা আর অনেক বড় হন। এই তো গুড। ঠিক আছে, ভালো থাকেন। আর এই 500 টাকা নিয়ে যাই, যা দিয়ে দে, না নিলে রাস্তার ফকিরটা দিয়ে দেন, না, দিয়ে দে, রাস্তার ফকিরটা দিয়ে দিয়ে দেন। দে, নিস না। আর আমি নেই ভাই। ভালো হয়েছে, আপদ গেছে। আব্বু, কাজটা কি ঠিক হলো? সামনে ঈদটা, বাসায় কত মেহমান আসবে টাসবে, কাজগুলো কি করবো? কি করুম ক? পড়াটা মোটামুটি ভালোই আছে। ভালোই আসছিল, বুঝাতে তো রাখলে হইতো। হ্যাঁ, লাত্তি উষ্টা যাই মারছি, কাজকর্ম করছে ঠিক মতো। তোমার কালকে রাতে আমি বুঝাইলাম যে স্যারের বুঝাই রাখো। মাথাটা হট হয়ে যায়।
আলা কাম করবো ওরা তুমি করো কাম। সমস্যা নেই, তুমি করবা। তুমি করো কাম, আমি কাম করবো। শয়তান কোন করো। কাম করবি না, হইয়া বইয়া খাইতে খাইতে তো চর্বি মোটা হয়ে গেছে গা। ভটকি দিন